আমি 3 সন্তানের মা। সন্তানের মা হিসাবে আমি আসছি। হ্যাঁ, আমি এই বাচ্চাগুলোকে যখন আমি দেখি ডেড বডিগুলি, যেটুকু আমরা লাইভ দেখেছি আর কি, তাতে আমি মা হিসাবে ঘরে থাকতে পারি না। এখন আসলে এটা ছিল একটা কোটা আন্দোলন, সেটা সুন্দরভাবে সমাধান সম্ভব ছিল, কিন্তু সেটা তো হয়নি। এখন এই বাচ্চাগুলা কেন মারা গেল, কিভাবে মারা গেল, এবং সেইটা আমরা জানতে বুঝতে চাচ্ছি আর কি। অ্যাজ এ প্যারেন্টস আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমার 2টা সন্তান বাইরে থাকে, কিন্তু আমি ফিল করছি যে বসার ঘরে আমার একটা বাচ্চা লাশ, এটা তো আমি নিতে পারছি না। মানে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সেটা আমি ঠিক বলতে পারবো। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সমাধান আমি মনে করি একসাথে বসা উচিত, 2 পক্ষেরই একসাথে বসা উচিত। সবসময় সমাধান, আমরা একটা পরিবার যখন কোনো সমস্যা দেখি আমরা কিন্তু একসাথে বসেই সেটা সমাধান চেষ্টা করি, এবং দেশের ক্ষেত্রে সেটাই হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে মনে করি। এটা তো আমি নিতেই পারছি না। আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে, তাই না? একটা যৌক্তিক দাবি ছিল। আমি তো এখনই যেতে পারিনি, আমি আসলাম একটু দেরি করে, আমি পেয়েছি মেসেজটা। আমি এসে তো দেখলাম যে আমাদের জন্মভূমি, আমরা যেখানে খুশি, আমরা নাগরিক, আমরা তো যেখানে খুশি বসতেই পারি, তাই না? এই অধিকার আমাদের আছে যে আমরা দাঁড়াবো। আমরা তো এখানে অন্য কিছু করতে আসিনি, জাস্ট একটু মৌন আমাদের অবস্থান ছিল। আমি বুয়েট কোয়ার্টার থেকে এসেছি আর কি। এখানে অনেক কিছুই তো আমাদের মন মতো হচ্ছে না, তাই না? আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে না, হওয়া উচিত। আমরা সেটাই চাবো যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হই, নাগরিকদের যে অধিকারগুলো সেগুলোর জন্য আমরা সবাই একটু চিন্তা করে চলি। 24 আর 71কে যদি কম্পারিজন করি, 24 কতটা ভয়াবহ আপনার কাছে, এবং কেন এতটা গণহত্যা? ওইখানে আমাদের স্বাধীনতা লড়াই ছিল, সেটা অন্যরকম, মুক্তিযুদ্ধ। আমি অনেক ছোট তখন, খুবই ছোট। কিন্তু এখন যেটা দেখছি সেটা তো আমাদের স্বাধীন দেশে আমরা আশা করতে পারি না, তাই না? আমরা এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। কি নাম আপনার?